নভেম্বর ডিসেম্বর মাসে কোন কোন রাশির লটারি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি ও আয় বৃদ্ধি হবে। নভেম্বর ডিসেম্বর মাসে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই চারটি গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করে বন্ধুগৃহে, স্বক্ষেত্রে ও শুভ নক্ষত্রে প্রবেশ করবে। কেমনভাবে সেগুলি থাকবে আমরা যদি গোচরগুলো দেখি তাহলে খুব পরিষ্কার হব। বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ অতিচারী গমনে পুনর্বসু নক্ষত্রে। খুব সহজ সরলভাবে অবস্থানগুলি ব্যাখ্যা করছি। রবি বর্তমানে তুলা রাশিতে রয়েছে নিচস্থ। 17 নভেম্বর 2025 বৃশ্চিকে গমন করবে, অর্থাৎ বন্ধুগৃহে গমন করবে অনুরাধা নক্ষত্রে। মঙ্গল বর্তমানে স্বক্ষেত্রে রয়েছে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে। এটি একটি অত্যন্ত শুভ গোচর। শুক্র তুলা রাশিতে রয়েছে সাথী নক্ষত্রে। আবার বৃশ্চিক রাশিতে চতুর্গ্রহী মহারাজ যোগ। সবগুলি বন্ধু গ্রহ ও শুভ গ্রহকে নিয়ে 36 বছর পর এই শুভ মহারাজ যোগ চতুর্গ্রহী তৈরি হচ্ছে বৃশ্চিক রাশিতে, যার অধিপতি মঙ্গল 2025 বর্ষেশ্বর। তাহলে নভেম্বর ডিসেম্বর দুটি মাসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নভেম্বর মাসের প্রথম দিকে শুক্র ও শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাদের জন্মকুণ্ডলিতে শনি অষ্টম, রাহু দ্বাদশ বা বিষযোগ, ম্লেচ্ছযোগ, শুক্র রাহুকে নিয়ে ম্লেচ্ছযোগ তৈরি হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে বা কোনো কারণে জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় শনি দ্বাদশ স্থানে রয়েছে, অর্থাৎ ব্যয় ক্ষেত্রে, যা কিন্তু মাঙ্গলিক অপেক্ষাও ভয়ঙ্কর বিবাহিত জীবনকে অনেকটাই শেষ করে দেয়। এমতো অবস্থায় শনি শুভ ফলদায়ক গ্রহ হিসাবে কাজ করবে না। যাদের ভালো কাজ করবে, যাদের মন্দ হতে পারে, এই শনি এবং রাহু তুরুপের তাস, এই দুটি গ্রহের শুভ সংখ্যা আমরা শর্ট ভিডিওতে দিয়েছি অলরেডি। আপনারা সেখান থেকে দেখে আপনাদের মন্তব্য করবেন। আমরা ইউটিউবে, ফেসবুকে দুটি ক্ষেত্রেই এই শর্ট ভিডিওটি দিয়েছি, যাতে কোনো মানুষ কোনোভাবেই কষ্টে না থাকে। আমাদের বিশেষ উদ্দেশ্যই প্রত্যেকে যেন ভালো থাকে। সেই ভালো থাকার জন্য আমরা যা বলি মানুষরা যদি তা করে তা অবশ্যম্ভাবীভাবেই ভালো থাকবে। আমরা শনি এবং রাহুর কথা বললাম। শনি রাহুর যে সংখ্যা দুটি বলেছি, নভেম্বর মাসে একটি স্নান করে রাহুর আর একটি সন্ধেবেলায় শনির 18 বার করে বা 10 বার করে সংখ্যাগুলি লিখবেন। লেখার পরে রেজাল্ট না পেলে সরাসরি আমাকে ফোন করেই জানাবেন 7001608953 নাম্বারে। এতে আপনাদের কোনোরূপ খরচা হচ্ছে না। এবার আমরা যেহেতু চতুর্গ্রহী রাজযোগটা তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে 18 নভেম্বর হবে, সুতরাং কোন কোন রাশি অত্যন্ত ভালো অবস্থায় থাকবে? সিংহ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, কর্কট রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, মকর রাশিও এই তালিকার মধ্যে রয়েছে। কিন্তু কয়েকটি ক্ষেত্রে মকর রাশির ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মকরের নভেম্বর 2025 আলাদাভাবেই দিচ্ছি বা দেব, সেক্ষেত্রে আপনারা সেই প্রতিকারটি দেখে নেবেন। এখানে 7টি গ্রহের
অসম্ভব উন্নতি, 7টি রাশির উন্নতি আমরা লক্ষ্য করছি এই গ্রহদের পরিবর্তন এবং চতুর্গ্রহী মহারাজ যোগের কারণে। মকর রাশির উন্নতির প্রধান কারণই হচ্ছে মকর রাশির ধনস্থানেই রাহু। তাই মকর রাশির উন্নতি আর্থিকভাবে অবশ্যম্ভাবী। এই মকর রাশির জাতক জাতিকারা যে টিপসটা আমরা দিয়েছি শনি এবং রাহুর জন্য তারা যদি করে, ন মন্ত্র ন সৌধ, তাদের জন্য আর কিছু করার প্রয়োজন নেই। যারা এগুলি করতে পারবেন না অবশ্যই টাইগার ও ফিরোজা ব্রেসলেট পরিধান করবেন। আমরা রাশিগুলি আবার একবার বলে দিচ্ছি। মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি। 7টি রাশি শুনলেন। এদের উন্নতি কেমন হবে? কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, ব্যবসা ক্ষেত্রে, বিদেশে কর্মরত তাদের জন্য, শিক্ষাক্ষেত্রে বিশেষত উচ্চশিক্ষায় এবং দাম্পত্য ও আইনি ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকারা আইনি ক্ষেত্রে যেমন সুবিধা পাবেন, রাজনৈতিক ক্ষেত্রেও তাদের বিশাল প্রাপ্তি। আমরা রাজনৈতিক ক্ষেত্রে 2026-এর প্রথম গোড়ার দিকে কোন কোন রাশি জাতক জাতিকারা সবচাইতে বেশি অ্যাডভান্টেজে থাকবে সেই নিয়ে আমরা অবশ্যই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ উপকারিতার দিক বললাম এবং হবে তার জন্য ভালো হতে গেলে সেখানে প্রতিকার ব্যবস্থা কি। প্রতিকার ব্যবস্থা আপনারা রবি ও বৃহস্পতির প্রতিকার করবেন। যে 7টি রাশি বললাম সেই 7টি রাশি। 1 সানস্টোন ব্রেসলেট অথবা রবির বীজ মন্ত্র সূর্যকে অর্ঘ্য প্রদান করে। 2 বৃহস্পতির বীজ মন্ত্র অথবা ইয়েলো সাইট্রিন ব্রেসলেট। যারা বীজ মন্ত্র করতে পারবেন তারা বীজ মন্ত্র করবেন, যারা পারবেন না রবির জন্য সানস্টোন ব্রেসলেট পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে তবেই পরিধান করবেন। হোম ছাড়া কোনো গ্রহরত্ন ব্রেসলেটের প্রাণ প্রতিষ্ঠা হয় না। এটি আমি বহুবার বলেছি। যদি পরীক্ষা করেন আপনারা প্রাণ প্রতিষ্ঠা ছাড়া একটি ব্রেসলেট পরবেন বা রত্ন পরিধান করবেন, আর হোম করে প্রাণ প্রতিষ্ঠা করার পরে আর একটি পরবেন, দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য খুঁজে পাবেন। তাই প্রাণ প্রতিষ্ঠা করা জিনিস মন্ত্রের মতন কাজ করে, সত্তর কাজ করে। আর একটি বিষয় আমরা এখানে বলছি, কালো ধূসর এই পোশাক পরবেন না। 4 ও 7 এই দুটি তারিখে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখবেন না। 4, 7, 13 মদ্যপান করবেন না। ক্রোধের বশবর্তী হয়ে এই 2 মাস যেহেতু শনি রাহু অ্যাক্টিভ থাকবে ভীষণভাবে, তাই কোনোভাবেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সকল বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।